স্টুডেন্টস, আজকে আমরা যেটা করব সেটা হলো যে ইনডিটারমিনেন্ট ফর্মস অফ লিমিট। তোমরা দেখতে পাচ্ছ উপরে লেখা রয়েছে ইনডিটারমিনেন্ট ফর্মস অফ লিমিটস, নট ফাংশন, ইনডিটারমিনেন্ট ফর্মস অফ লিমিট। আচ্ছা, তাহলে এটা কি অ্যাকচুয়ালি সেটা আগে জানবো, তারপর আমরা লিমিটে ঢুকবো। তাহলে প্রথমে আমাদের যেটা জানতে হবে সেটা হচ্ছে হোয়াট ইজ ইনডিটারমিনেট ফর্মস। কোন ফর্মগুলোকে ইনডিটারমিনেট ফর্ম বলে সেগুলো আগে আমরা জানবো। তারপর আমরা জানবো যে এই ফর্মগুলো লিমিটকে ইভ্যালুয়েট করতে গেলে কিভাবে অ্যারাইজ করে। ঠিক আছে, তোমরা সবাই জানো যে কিভাবে লিমিট বের করে, লিমিট অফ এ ফাংশন আমরা বের করা সবাই জানি, করে এসছি অনেক আগের ক্লাস থেকেই, যে কোনো ফাংশনের লিমিট কীভাবে বের করে। তো এখানে আমরা যেটা করব যে কোনো একটা ফাংশনের লিমিট বের করতে গিয়ে দেখব যে সেখানে কিছু স্পেশাল ফর্ম চলে আসছে, যেই ফর্মগুলোকে আমরা ডিটারমাইন করতে পারছি না, যে ফর্মগুলোকে আমরা ডিটারমিনেট করতে পারছি না, যেটা ভ্যালু আমরা বের করতে পারছি না। ঠিক আছে, তো সেই ফর্ম, স্পেশালি সেই ফর্মগুলোকে আমরা বলবো ইনডিটারমিনেট ফর্ম অফ ফাংশনস বা ইনডিটারমিনেট ফর্মস অফ লিমিট। লিমিটটা তখনই বলবো যখন লিমিট বের করতে গেলে যদি সেটা অ্যারাইজ করে। ওকে, আদারওয়াইজ ইনডিটারমিনেট ফর্ম অফ ফাংশনও আমরা বলতে পারি। ওকে, তো সেই ইনডিটারমিনেট ফর্মটা যখন অ্যারাইজ করবে তারপরে আমরা লিমিটটা কিভাবে বের করব, সেই লিমিটের ভ্যালুটা তো আমাকে বের করতে হবে। যখন একটা কোয়েশ্চেন দেবে আমাদের, সেটা সলভ করতে হবে। সেটা নর্মালি যদি হয়ে যায় লিমিটের ফর্ম দিয়ে, লিমিটের রুলস দিয়ে, তো হয়ে গেল। আর যদি সেখানে ইনডিটারমিনেট ফর্ম অ্যারাইজ করে তাহলে ইনডিটারমিনেট ফর্মটাকে আমরা কিভাবে সলভ করব সেটা আমরা এখানে শিখব। ওকে, তো প্রথমে আমি যেটা বলছি সেটা হচ্ছে কোন ফর্মগুলোকে আমরা ইনডিটারমিনেট ফর্ম বলবো। দেখো আমি কতগুলো ফর্ম লিখছি। যদি কোনো একটা কোয়েশ্চেনে বা যদি কোনো একটা ভ্যালু বের করতে গিয়ে দেখা গেল যে 0/0 অ্যারাইজ করলো বা 0/0 চলে আসলো ভ্যালুটা, তখন আমরা এটাকে ইভ্যালুয়েট করতে পারবো না। এটা হচ্ছে একটা ইনডিটারমিনেট ফর্ম। ওকে, আচ্ছা, আবার ধরো কোথাও ইনফিনিটি চলে আসলো, তাহলে এটাও একটা ইনডিটারমিনেট ফর্ম। আবার দেখা গেল কোনো জায়গায় 0 × চলে আসলো, এটাও একটা ইনডিটারমিনেট ফর্ম। এটাকে আমরা এভাবেই রেখে দেবো, এটা নিয়ে কিন্তু আমরা অ্যাপ্রোচ করতে পারবো না। আচ্ছা, কোনো জায়গায় ধরো এটা চলে আসলো ∞−∞, এটাও ইনডিটারমিনেট ফর্ম। কোনো জায়গায় চলে আসলো ধরো 0⁻0, এটাও ইনডিটারমিনেট ফর্ম। কোনো জায়গায় ধরো চলে আসলো 1⁻∞, এটাও ইনডিটারমিনেট ফর্ম। আবার ধরো কোথাও আসলো 0⁻∞, এটাও ইনডিটারমিনেট ফর্ম। আবার কোথাও ধরো আসলো ∞⁻0, এটাও ইনডিটারমিনেট ফর্ম। এরকম বিভিন্ন ইনডিটারমিনেট ফর্মগুলো আছে, আমি এখানে লিখলাম। তো এই ফর্মগুলো অ্যারাইজ করলে আমরা কিভাবে সেই কোশ্চেনগুলোকে সলভ করব, বা এই ফর্মগুলো যদি কোনো লিমিটের কোশ্চেন সলভ করতে গেলে অ্যারাইজ করে তখন কিভাবে সেটা সলভ করব সেটা আমরা এখানে শিখব। ওই জন্যই দেখো এখানে আমরা চ্যাপ্টারটার নামই দিয়েছি, টপিকটার নামই দিয়েছি ইনডিটারমিনেন্ট ফর্মস অফ লিমিট। ঠিক আছে, তার মানে লিমিটের কোশ্চেন সলভ করতে গিয়ে এটা অ্যারাইজ করবে। আচ্ছা, তাহলে এই কটা ফর্ম মাথায় রাখতে হবে। ওকে ওকে, তো এখানে ইনডিটারমিনেন্ট ফর্মস অফ লিমিটকে সলভ করতে গেলে আমাদের একটা ভেরি ওয়েল নোন একটা রুল আছে, যেটার নাম হলো এল হসপিটাল রুল বলা যায়, আর এটাকে লপিটাল রুলও বলা যায়। তোমরা যেভাবে এটার প্রোনাউন্সিয়েশনটা এল হসপিটাল রুলও বলতে পারো বা লপিটাল রুলও তোমরা এটাকে বলতে পারো। ঠিক আছে, তো এই এল হসপিটাল বা লপিটাল রুলকে ইউজ করে আমরা কোনো একটা ইনডিটারমিনেন্ট ফর্ম অফ লিমিটকে আমরা সলভ করতে পারি। ঠিক আছে, তো এই রুলটা অ্যাপ্লাই করার আগে রুলটা একটু জেনে নিই। আমি একটু শর্টে রুলটা বলে দিচ্ছি। ধরো কোনো একটা লিমিটের কোয়েশ্চেন, এরকম একটা লিমিট আছে, লিমিট x → a f(x/gx). তার মানে আমরা যে লিমিটের কোয়েশ্চেনগুলোকে সলভ করব, মানে যেখানে ইনডিটারমিনেন্ট ফর্মগুলো অ্যারাইজ করবে, সেই লিমিটের কোয়েশ্চেনগুলোর ফর্মটা এরকম থাকতে হবে। তার মানে একটা কী ফর্ম থাকতে হবে, একটা ফ্র্যাকশন ফর্ম থাকতে হবে। ঠিক আছে, কোশ্চেন ফর্ম থাকতে হবে। তাহলে এই ফর্মে থাকতে হবে কোশ্চেনটা। তাহলে তোমরা এখানে ভাবছো যে এই ফর্মে যদি থাকে তার মানে এই ফর্মটাতে কে কে আছে, এটা আছে আর এটা আছে, কিন্তু বাকিগুলো তো এই ফর্মে নেই। তাহলে বাকি ফর্মগুলো আমি বলবো, সব বলবো আস্তে আস্তে, আগে তোমরা দেখো। তাহলে এল হসপিটাল রুলের অ্যাপ্লিকেশনের প্রথম স্টেপটা কি, যে একটা লিমিটের কোশ্চেন সবসময় এই ফর্মে থাকতে হবে, মানে নিউমারেটর বাই ডিনোমিনেটর ফর্মে থাকতে হবে, মানে উপরেও কিছু একটা থাকবে, নিচেও একটা কিছু থাকবে। ওকে, আচ্ছা,
তারপরে স্টেপ কি, এটার পরের স্টেপ হচ্ছে লিমিট এক্স টেন্স টু এ এফ এক্স, এটা হতে হবে 0। আর কি হতে হবে, লিমিট এক্স টেন্স টু এ জি এক্স, এটাকেও হতে হবে 0। দ্যাট মিন্স এই পার্টটা কী চলে আসবে, ভ্যালুটা যদি তুমি লিমিটটাকে তোমরা ডিস্ট্রিবিউট করে দাও, লিমিট ডিস্ট্রিবিউট হয় কোশেন্ট ডিভিশনে, তোমরা জানো, তাহলে এটা 0/0 চলে আসবে। এটা আসতে হবে, দেখো প্রথম কন্ডিশনটা দিস ওয়ান। তো সিমিলারলি এটা ইনফিনিটিও আসতে পারে, মানে সেকেন্ড কন্ডিশনটা, ফার্স্ট আর সেকেন্ড। যদি এই দুটো জিনিস অ্যারাইজ করে তাহলে প্রথম কন্ডিশন কি এল হসপিটাল রুলের বা লপিটাল রুলের, যে লিমিটটা যদি আমরা বসিয়ে দিই, মানে দ্যাট মিন্স আমরা যদি ডাইরেক্ট মেথড অ্যাপ্লাই করি, লিমিটটাকে যদি বসিয়ে দিই, দ্যাট মিন্স এই দুটোর ভ্যালু কী হতে হবে, 0 হতে হবে। এটা হচ্ছে ফার্স্ট রুল। আর সেকেন্ড যেটা কী হতে হবে, এফ এক্স আর জি এক্স এই দুটো ফাংশনকেই কন্টিনিউয়াস হতে হবে অ্যাট এক্স ইকুয়ালস টু এ। আর কি হতে হবে, নাম্বার 3 কন্ডিশন, এফ এক্স অ্যান্ড জি এক্স দুজনকেই কী হতে হবে, ডিফারেন্সিয়েবল হতে হবে অ্যাট এক্স ইকুয়ালস টু এ। তার মানে এল হসপিটাল রুল অ্যাপ্লাই করার 3টা কন্ডিশন আছে, এটা একটা, এটা সেকেন্ড, এটা থার্ড। ওকে, তো এগুলো তোমাদের না চেক করলেও হবে, যখন আমরা সামসগুলো সলভ করব তখন এত চেক করার প্রয়োজন হবে না, ঠিক আছে, তোমরা ওখান থেকেই বুঝতে পারবে, এটা বাই ডিফল্ট এগুলো হয়ে যাবে অটোমেটিক্যালি। কিন্তু তবুও রুলটা জানতে গেলে আমাদের পুরো কনসেপ্টটা নিতে হবে। তাহলে এল হসপিটাল রুল অ্যাপ্লাই করার জন্য আমাদের এই 3টা কন্ডিশন ফুলফিল করতে হবে। তাহলে এই 3টা কন্ডিশন যদি ফুলফিল করে যায় তাহলে আমি এবার এল হসপিটাল রুল অ্যাপ্লাই করতে পারবো। তাহলে অ্যাপ্লাই করার পরে রেজাল্টটা কী হবে, এবার এল হসপিটাল রুল যেটা বললো সেটা আমি বলছি রেজাল্টটা। আচ্ছা, না এখানে আরেকটা জিনিসও তোমরা জেনে রাখো, নাম্বার 4-এ আরেকটা বলে দিচ্ছি অ্যাডিশনালি, এফ ড্যাশ এক্স মানে ফার্স্ট অর্ডার ডেরিভেটিভ আর জি ড্যাশ এক্স এটাকেও ডিফারেন্সিয়েবল হতে হবে অ্যাট, কোথায় ডিফারেন্সিয়েবল হতে হবে, সরি, এটাকেও কী হতে হবে, কন্টিনিউয়াস হতে হবে অ্যাট এক্স ইকুয়ালস টু এ। তাহলে এই 4টা কন্ডিশন। ওকে, কিন্তু অঙ্কগুলো যখন সলভ করবে এত কিছু ভাবার দরকার নেই, অঙ্কগুলো খুব ইজিলি সলভ হয়ে যাবে, কিন্তু তোমরা রুলটা জেনে রাখো। তাহলে টু অ্যাপ্লাই এল হসপিটাল রুল দ্য ফাংশনস মাস্ট বি স্যাটিসফাই দিস 4 প্রপার্টিস। ওকে, দেখো এবার কি, এবার রেজাল্টটা কি, এল হসপিটাল রুলের রেজাল্টটা কি, এবার রেজাল্টটা বলছি, মানে এল হসপিটাল রুলকে অ্যাপ্লাই করে তোমরা যেটা পাবে সেটা রেজাল্টটা কি সেটা বলছি। তো রেজাল্ট কি, রেজাল্ট হচ্ছে আমরা কি লিখতে পারবো, আমাদের এই যে লিমিটটা বের করতে যাচ্ছিলাম তাই না, এই লিমিটটাই তো আমরা বের করব। তাহলে এই লিমিটটা আমার 0/0 চলে আসছিলো, তখন আমি বাই এল হসপিটাল রুল এই লিমিটটাকে আমরা কি লিখতে পারবো, এই লিমিটটা যেহেতু 0/0 চলে আসছে তো এটাকে আমি ইকুয়াল করতে পারবো এর সাথে। বোঝা গেল কি, তার মানে আমাদের লিমিটটা 0/0 চলে এসেছিলো এফ এক্স বাই জি এক্সের লিমিট, তখন আমরা কি করলাম, একটা ইনডিটারমিনেট ফর্ম চলে এসেছে, তখন আমরা এখন এল হসপিটাল রুল অ্যাপ্লাই করলাম, তার আগে চেক করে নিলাম যে 4টা কন্ডিশন স্যাটিসফাই করে কিনা। তো এল হসপিটাল রুলে কি বললো, যে এই লিমিটটা, দিস লিমিট উইল বি ইকুয়াল টু দিস লিমিট। তার মানে আমাকে যদি এটা বের করতে দেয় তাহলে এটা আমি কি বের করব, আমি এটা বের করব, মানে এটা বের করতে দিলে আমরা কি বের করব, এটা বের করব। কেন, কারণ এটা বের করতে গিয়ে দেখা যাচ্ছে 0/0 চলে আসছে, তখন আমি কি করব, ওপরে যে ফাংশনটা আছে দিস ওয়ান, এটাকে ডিফারেন্সিয়েট করে দেবো, করে দিলে কি হবে, এফ ড্যাশ এক্স হলো, নিচে যে ফাংশনটা আছে সেটাকে সেপারেটলি ডিফারেন্সিয়েট করে দেবো, কী হলো, জি ড্যাশ এক্স হলো। কার রেসপেক্টে করবো, যে ভ্যারিয়েবল থাকবে সেটা, দ্যাট ইজ এখানে এক্স আছে। এবার ডিফারেন্সিয়েট করে দেওয়ার পরে তো একটা ভ্যালু পাবো, এই ভ্যালুটার লিমিট বের করব, দেখবে এই লিমিটের ভ্যালুটা চলে আসবে, এটা 0/0 আসবে না। যদি এটাও 0/0 আসে তাহলে এগেইন আমরা আবার এটা চেক করব, আবার ওই 4টা প্রপার্টি স্যার চেক করে নেব, করে নিয়ে আবার কি বের করব, এফ ডাবল ড্যাশ এক্স বের করব বাই জি ডাবল ড্যাশ এক্স বের করব। এইভাবে কন্টিনিউ চলতে থাকবে যতক্ষণ না আমরা কোনো ইনডিটারমিনেট ফর্মটা যতক্ষণ না রিমুভ হচ্ছে, দ্যাট মিনস যতক্ষণ 0/0 না আসছে। বুঝতে পারলে,
সিমিলারলি ইনফিনিটি বাই ইনফিনিটি আসলেও আমরা সেম প্রসেস করব। তাহলে প্রথমে আমাদের অ্যাকচুয়ালি কী দাঁড়াবে, একটা কোয়েশ্চেন যখন আমি সলভ করতে যাব আমি প্রথমে দেখব ইনডিটারমিনেট ফর্ম আসছে কি না। যদি চলে আসে তাহলে কি করব, ওপরের যেটা নিউমারেটর সেটাকে সেপারেটলি ডিফারেন্সিয়েট করব, নিচেরটাকে সেপারেটলি ডিফারেন্সিয়েট করব, ডিফারেন্সিয়েট করার পরে যে ভ্যালুটা আসবে তার উপরে লিমিট অ্যাপ্লাই করব, অ্যাপ্লাই করে দেখব কী রেজাল্ট আসছে। যদি আবার ইনডিটারমিনেট ফর্ম চলে আসছে তাহলে ওইটাই কন্টিনিউ হতে থাকবে। বোঝা গেল? যতক্ষণ না আমরা একটা ফাইনাইট প্রপার ভ্যালু পাচ্ছি। বোঝা গেল? দিস ইজ কল্ড এল হসপিটাল রুল। এবং প্রতি ক্ষেত্রে তোমাদের পাশে লিখতে হবে, সেটা আমি বলে দেবো। আমি একটা এক্সাম্পল নেব, সেখানে আমি এক্সাম্পলে বলে দেবো যে কীভাবে লিখতে হবে। বোঝা গেল? দিস ইজ নোন অ্যাজ এল হসপিটাল রুল। এবার যখন তোমরা লিমিটটা বের করবে না, তখন সেখানে লিমিটের সমস্ত ফর্মুলা প্রপার্টিস সব অ্যাপ্লাই করতে পারবে, যেগুলো তোমরা আগের ক্লাসে শিখেছো। সেগুলো অ্যাপ্লাই করে কিন্তু লিমিটটা বের করবে, কিন্তু তারপরেও দেখা যাবে যে সেটা 0/0 চলে এসছে বা ইনডিটারমিনেট ফর্ম চলে এসছে। ক্লিয়ার হলো? তাহলে 0/0 বা ইনফিনিটি চলে আসলে আমরা এইভাবে করতে পারবো। জাস্ট ডিফারেন্সিয়েট করে অ্যাপ্রোচ করতে থাকবো। এবার তোমাদের মনে হচ্ছে তাহলে এই ফর্মগুলো আসলে কি হবে? দেখো, এই ফর্মগুলো যদি আসে তখন আমরা কি করব, এটাকে কনভার্ট করে নেব এই ফর্মে। তার কেন? কারণ এল হসপিটাল রুল শুধুমাত্র তখনই অ্যাপ্লিকেবল হবে যখন ইকুয়েশনটার ফর্মটা কি থাকবে, মানে ফাংশনটার ফর্ম কি থাকবে, যখন ইনডিটারমিনেট ফর্মটা কি হবে, 0/0 হবে অর ইনফিনিটি হবে। এই ইনডিটারমিনেট ফর্মের ক্ষেত্রে এল হসপিটাল রুলটা অ্যাপ্লিকেবল, আদারওয়াইজ অ্যাপ্লিকেবল না। তাহলে অন্য ইনডিটারমিনেট ফর্মগুলো অ্যারাইজ করলে আমরা সেখানে ক্যালকুলেশন করে বা টেকনিক্যালি সেটাকে এই দুটো ইনডিটারমিনেট ফর্মে কনভার্ট করব, তারপরে অ্যাজ ইউজুয়াল করে যাব। সেটা কীভাবে করব আমি সেটাও বলবো এক্সাম্পল নিয়ে। তাহলে আশা করি বুঝতে পেরেছো যে এল হসপিটাল রুলটা কী এবং সেটা কোথায় অ্যাপ্লিকেবল হয় এবং সেটা কখন অ্যাপ্লিকেবল হয়। এল হসপিটাল রুল কখন অ্যাপ্লাই করা যায়, যখন এই চারটা কন্ডিশন স্যাটিসফাই করবে তখন। অ্যান্ড দিস ইজ দ্য রেজাল্ট, এটা হচ্ছে রেজাল্ট। ওকে, আমি তাহলে একটা এক্সাম্পল নিই, তাহলে তোমাদের আরও ক্লিয়ার হয়ে যাবে। দেখো, আমি ফার্স্ট যে এক্সাম্পলটা নিচ্ছি, এক্সাম্পল 1। তোমাকে ধরো এই লিমিটটা বের করতে দিয়েছে, লিমিট x টেন্ডস টু π/4 1 minus tan x by cos 2x। ঠিক আছে? তো প্রথম স্টেপ কি? প্রথম স্টেপ তোমরা যেটা শিখেছো এর আগে লিমিটে, যে প্রথম আমরা কি করি, সবসময় লিমিটে ডাইরেক্ট মেথড অ্যাপ্লাই করি। ডাইরেক্ট মেথড কি, আমরা এই যে ভ্যালুটা আছে লিমিটে, যেমন লিমিট x টেন্ডস টু π/4, সেটা আমরা ডাইরেক্টলি বসিয়ে দিয়ে দেখি আমার কি ভ্যালু আসছে। দেখো, ডাইরেক্টলি যদি এখানে বসিয়ে দাও, tan π/, এখানে x এর জায়গায় বসিয়ে দিলে এটা রাফে করে দেখতে পারো, তাহলে কত আসবে, 1 মাইনাস tan π/4 বাই কি, cos 2 ইন্টু π/4, ডাইরেক্ট মেথড করলাম। তাহলে উপরে 1 মাইনাস 1, নিচে কত, cos π/2 মানে 0, তার মানে 0/0 কিন্তু চলে আসলো। দেখো, ইনডিটারমিনেট ফর্ম চলে এসছে। তাহলে এখানে আমরা কি করব, এই কোশ্চেনটার পাশে এরকম লিখে দেব ফর্ম 0/0। প্রসেসটা বোঝো কীভাবে লিখবে। কেন? কারণ এটার মানে হচ্ছে এই স্টেপে আমি ডাইরেক্ট মেথড অ্যাপ্লাই করেছি, করে আমার 0/0 চলে এসছে। এইবার আমরা এখানে লিখবো এরকম একটা লাইন, যে দেয়ারফোর আমরা এখানে এল হসপিটাল রুল অ্যাপ্লাই করতে পারবো। এবার তোমরা ভাবছো যে ওই চারটা কন্ডিশন, দেখো অটোমেটিক্যালি এই চারটা কন্ডিশন কিন্তু এখানে স্যাটিসফাই করে গেছে। কারণ এটাকে যদি আমরা এফএক্স ভাবি আর এটাকে যদি জিএক্স ভাবি, তাহলে এফএক্স আর জিএক্স এর লিমিটটা 0/0 হয়েছে, এরা কন্টিনিউয়াস হচ্ছে, ডিফারেন্সিয়েবল হচ্ছে, সবগুলোই হচ্ছে প্রপার্টি। এগুলো দেখে নাও, চেক করে, এগুলো সব কিছুই স্যাটিসফাই করছে। যে আমি বললাম এগুলো তো ইম্পর্টেন্ট নয়, কারণ ইম্পর্টেন্ট নয় ইন দ্যাট সেন্স যে তোমাকে অঙ্ক করার সময় তোমাদের করতে হবে না, এটা অটোমেটিক্যালি অ্যাডজাস্টেড হয়ে যাবে, নর্মালি হয়ে যায়, এক্সেপশনাল কিছু কেস ছাড়া। ঠিক আছে? তাহলে এখানে আমি কি লিখবো, বাই এল হসপিটাল রুল, মানে আমরা অঙ্কগুলো এইভাবেই করতে পারবো, আমরা সামসগুলো এইভাবে করবো বলে আমরা পরের স্টেপে কি করব, লিমিটটা যা আছে তাই রেখে দেব। তাহলে এখানে ডিডিএক্স অফ কি নেব, ডিডিএক্স অফ নিয়ে নিলাম 1 মাইনাস tan x বাই ডিডিএক্স অফ কি নিয়ে নিলাম, cos 2x। দেখো বুঝতে পারলে কি না, মানে এই লিমিটটা কার সাথে ইকুয়াল হয়ে যাচ্ছে, ও ডিফারেন্সিয়েট মানে ডেরিভেটিভের ভ্যালুর সাথে ইকুয়াল হয়ে যাচ্ছে। তাহলে এখান থেকে আমরা কি পেয়ে গেলাম, লিমিট x টেন্ডস টু
π/4, তাহলে উপরেরটা কত হচ্ছে? এই স্টেপটা না করলেও চলবে, একবারেও ডেরিভেটিভ করে দিতে পারো, কিন্তু আমি দেখিয়ে দিলাম। 1 এর ডেরিভেটিভ 0, এটা sec² x হয়ে গেল, বাই নিচেরটা হয়ে গেল cos 2x এর হয়ে যাবে কত? -sin 2x ইন্টু 2। তাহলে মাইনাস মাইনাস কেটে গেল, আলটিমেটলি আমার থাকলো কত? মাইনাস মাইনাস কেটে গেল, 2টা তো 2 এর মতোই থাকলো, তাহলে cos² x বাই sin 2x। তাহলে এটাকে এবার আমরা যদি ডাইরেক্ট মেথড করি, তার আগে একটু ক্যালকুলেশন করে নিই, সিম্পলিফাই করে নাও। এটাকে আমরা কি লিখতে পারি? এটাকে লিখতে পারি আমরা হচ্ছে 2 sin x cos x লিখতে পারি, বা দরকার নেই, লিমিটটা বসিয়ে দিই না, এবার দেখি কি হয়। সিম্পলিফাই দরকার নেই, এবার আবার ডাইরেক্ট মেথড করি। আবার যদি আমরা ডাইরেক্ট মেথড করি, তোমরা রাফে করেও দেখতে পারো, আমি ডাইরেক্ট করে দেখছি। তাহলে sec² কত হয়ে গেল? π/4 বাই sin 2 π/4 ইন্টু 2। তাহলে কত আসলো? sec² π/4 মানে কত? √2², তাই না? আর নিচে কত হচ্ছে? এটা π/2 মানে 1 হয়ে যাচ্ছে, 1 ইন্টু 2, তার মানে আলটিমেটলি 2/2 মানে 1 হয়ে গেল। বাস, এটাই অ্যান্সার হয়ে গেল। ঠিক আছে, এবার দেখো আমি এখানে বসিয়ে দিলাম ডাইরেক্ট, কেন? কারণ আমি দেখে বুঝতে পারছি এবার 0/0 ফর্ম করবে না। যদি করে রাফে করে নেবে, বা এখানেও করে দিতে পারো, কোনো অসুবিধে নেই। তো এইভাবে আমরা অ্যান্সারটা আনবো। দেখো 0/0 ফর্ম করলো, এল হসপিটাল রুল অ্যাপ্লাই করে আমরা ডেরিভেটিভ করলাম, ডেরিভেটিভ করে আবার লিমিটটা বসিয়ে দিলাম, বসিয়ে দিয়ে দেখলাম কি অ্যান্সার আসে। যদি এবার আবার ইনডিটারমিনেন্ট ফর্ম অ্যারেঞ্জ করতো, দ্যাট ইজ 0/0 আসতো, তাহলে আমরা আবার ডেরিভেটিভ করে অ্যাপ্রোচ করতাম। বুঝতে পারছো? তো এইভাবে আমরা কিন্তু এল হসপিটাল রুল দিয়ে সহজেই করতে পারবো। ওকে, ঠিক আছে, তো আমি আরেকটা প্রবলেম নিচ্ছি, দেখো এক্সাম্পল 2। দু একটা প্রবলেম দেখিয়ে দিই, তারপরে তোমরা তোমাদের বই থেকে এটা করতে পারবে। আচ্ছা, ধরো আমি একটা কোশ্চেন নিলাম এরকম, লিমিট x টেন্স টু 0 x² প্লাস 2 cos x মাইনাস 2 বাই x sin কিউব x। আচ্ছা, প্রথমে আমরা কি করব? ডাইরেক্ট মেথড করব। দেখো ডাইরেক্ট মেথড করলে কি দাঁড়াচ্ছে? উপরে কি চলে আসছে? 0, এখানে 2 মাইনাস 2 0, আর নিচে কি চলে আসছে? 0। তাহলে আমি এখানে লিখতে পারি ফর্ম 0/0, 0/0 ফর্ম করছে। এবার তাহলে আমরা কি অ্যাপ্লাই করব? বাই এলপিটাল রুল বলে আমরা এটাকে কি লিখব? লিমিটটা যা আছে তাই থাকবে, উপরেটা ডেরিভেটিভ করে দাও 2x, তাহলে এটা হয়ে গেল 2 sin x, তাই তো? আর নিচেরটা তো ইউভি হবে, তাহলে x থাকলো, এটা 3 sin² x, ডেরিভেটিভ করছি জাস্ট, sin² x, sin x এর ডেরিভেটিভ cos x, প্লাস কি হয়ে গেল? sin কিউব x। দেখো বুঝতে পারলে কি? ঠিক আছে, ওকে। এইবার যদি বসিয়ে দাও তাহলে কি দাঁড়াবে? দেখো উপরেও 0 আসছে, নিচেও 0 আসছে, তাহলে আবার ফর্ম 0/0। ঠিক আছে, তো এখানে আমরা একটা কাজ করতে পারি, সেটা হলো দেখো এটা সিম্পলিফিকেশনের জন্যই বলছি, যেহেতু নিচে সাইন আছে না, তো সাইনটাকে তো আমরা একভাবে অ্যাডজাস্ট করতে পারি না এই ফর্মুলাটা দিয়ে। আমরা এরকম একটা ফর্মুলা জানি, এই ফর্মুলাটা অ্যাপ্লাই করে তো আমি সাইনটাকে অ্যাডজাস্ট করতে পারি। ধরো লিমিট x টেন্স টু 0 sin x বাই x, এটাকে আমরা কত বলি? এটাকে আমরা 1 বলি, তাই না? তো এটা অ্যাপ্লাই করতে পারি, তাহলে একটু ক্যালকুলেশনটা ইজি হবে। ওই যে আমি প্রথমে বললাম, লিমিটের সব ফর্মুলা অ্যাপ্লাই করতে পারবে। বা তোমরা যদি মনে করো না এভাবেই করব, আবার ডেরিভেটিভ করব, তো আবারও ডেরিভেটিভ করতে পারো, তাহলে একটু বড় হবে। দেখেছো এই জায়গাটা একটু বড় হয়ে যাচ্ছে না? তাহলে একটা কাজ করি, ফর্ম 0/0, তো আমি এল হসপিটাল রুল অ্যাপ্লাই করার আগে আমরা একটু ক্যালকুলেশনটা করি। দাঁড়াও, নিচ থেকে একটা sin² x-কে আমি কমন নিই, তাহলে আমার থাকবে x3x cos x। দেখো করলেও কোনো অসুবিধে নেই কিন্তু, না? আমি জাস্ট একটু শর্টকাট করার চেষ্টা করছি, এগুলো টেকনিক তোমরা অঙ্ক করতে করতে বুঝে যাবে। লিমিট x টেন্স টু 0, এবার দেখো 2x বাই 2 sin x বাই, এখানে sin² x আছে, তো তার নিচে আমি একটা x² নিয়ে নিলাম, তাহলে x²টা এখানে অ্যাডজাস্ট করে দিলাম, তাহলে 3x cos x প্লাস
সাইন এক্স। এবার দেখো তাহলে লিমিট বসালে এটা 1 হয়ে গেল, তাহলে আমার একটা সাইন রিমুভ হয়ে গেল, এক্স টেন্স টু 0, তাহলে 2x 2 সাইন এক্স বাই, এখানে কী থাকছে, এই পার্টটা দেখো, এই পার্টটা কী হয়ে যাবে, 1 হয়ে যাবে না, 1 স্কোয়ার হয়ে যাবে, মানে এটা রিমুভ হয়ে গেল। তাহলে এখানে এক্স স্কোয়ার থাকলো। আচ্ছা এক্স স্কোয়ারটাকে তোমরা ভেতরে ঢুকিয়ে দিতে পারো, তাহলে ভেতরে ঢুকিয়ে দিলে আমার কত হবে, 3x³ cos x প্লাস এক্স স্কোয়ার সাইন এক্স। এবার দেখো এটাও 0/0ই ফর্ম করছে, তাহলে এবার আমি বাই এল হসপিটাল রুল, এটা হয়তো একটু বড় হবে, করতে থাকতে হবে। কি দাঁড়াচ্ছে, উপরেরটার ডেরিভেটিভ আর নিচেরটার ডেরিভেটিভ, উপরেরটার ডেরিভেটিভ 2 হয়ে গেল, এটা 2 সাইন এক্সের ডেরিভেটিভ কত হলো, cos x বাই নিচে কি হচ্ছে, নিচে আবার একইভাবে হবে, একটু বড় হবে, 3টা রেখে দিলাম, এটা x³ থাকলো, cos x এর ডেরিভেটিভ মাইনাস সাইন এক্স, তারপর cos x থাকলো, এটা 3x² হয়ে গেল, প্লাস এখানে x² থাকলো, সাইন এক্সের ডেরিভেটিভ মাইনাস cos x, আর এখানে সাইন এক্স থাকলো ইন্টু 2x থাকলো। ঠিক আছে, তো এটা আবার 0/0 ফর্ম করছে, এটা সিম্পলিফাই করতে হবে তোমাদের। লিমিট এক্স টেন্স টু 0, 2 মাইনাস 2 cos x বাই, নিচের থেকে কি করা যেতে পারে, নিচের থেকে হচ্ছে 3 মাইনাস 3x³ সাইন এক্স প্লাস 9x² cos x মাইনাস x² cos x প্লাস 2x সাইন এক্স। তাহলে এবার যদি আবার দেখো আবার 0/0 ফর্ম করছে, উপরে নিচে হয়ে যাচ্ছে, উপরে নিচে 0/0 হয়ে যাচ্ছে, তাহলে আবার ফর্ম 0/0, যদি ডাইরেক্ট মেথড বসো, তাহলে আবার এল হসপিটাল রুল অ্যাপ্লাই করতে হবে, বাই এল হসপিটাল রুল, মানে একটু একটু বড়ই নিয়েছি বুঝলে, এটা তোমাদের দেখানোর জন্য এটা নিলাম যে এল হসপিটাল যে বারবার রিপিট হতে পারে, তোমরা এটা এখন নিজেরাই করতে পারবে, আশা করি বুঝে গেছো, করতে করতে একটা স্টেপে গিয়ে চলে আসবে। তাহলে উপরেরটা দেখো কি চলে গেল, এটা হচ্ছে 2 সাইন এক্স হয়ে গেল, আর নিচেরটা দেখো ডিফারেন্সিয়েট করতে হবে, একটু বড় হবে, আমি আর করছি না, দেখো তোমরা বুঝতে পারছো, তাহলে এখানেও 0/0 আসবে, কারণ উপরে সাইন এক্স আছে, আর নিচে 0 তো আসবেই, কারণ এক্স আছে সবগুলোর মধ্যে। এর পরের স্টেপে কী হবে, সাইন এক্সটা কস এক্স হয়ে যাবে, আর নিচের থেকে হয়তো একটা টার্মের মধ্যে এক্স আর থাকবে না, যেমন এই টার্মটাতেই দেখো আর এক্স থাকবে না, পরে আরেকবার ডেরিভেটিভ করলে, তাই তো তোমরা জানো সাকসেসিভ ডিফারেন্সিয়েশন থেকে এটাতে আর এক্স থাকবে না, সেখান থেকে কিন্তু আমাদের ভ্যালুটা চলে আসবে। তো তোমরা এটাকে আরও দুবার ডেরিভেটিভ করবে, করলে আমার মনে হয় অ্যান্সারটা চলে আসবে। আমি অ্যান্সারটা দেখি তোমাদের বলে দিতে পারি, হ্যাঁ অ্যান্সারটা তোমাদের আলটিমেটলি আসবে 1/12, আমি এটা বলে দিলাম, এটা তোমরা করে দেখবে, আমি আর লেন্দি করছি না, কারণ এটা আরও দুবার ডেরিভেটিভ করতে হবে, এই জায়গাটা একটু ভেবে মানে একটু দেখে দেখে ডেরিভেটিভটা করতে হবে, বুঝতে পেরেছো? আশা করি তোমরা এটা করে নিতে পারবে, আমি অ্যান্সারটা বলে দিলাম। এখানে আমি একটা স্টেপ আগেও করতে পারতাম, যেটা ভাবলাম যে প্রথমেই আমরা এই যে সাইন কিউবটা আছে না, তোমরা এটা করে দেখো, প্রথমেই যে সাইন কিউবটা আছে, এই সাইন কিউবটাকে প্রথমেই তোমরা অ্যাডজাস্ট করে দিতে পারতে, মানে সাইন কিউব এক্সের নিচে একটা x³ নিয়ে এসে একটা x³ মাল্টিপ্লাই করে এটা অ্যাডজাস্ট করতে, তাহলে প্রথমেই কিন্তু এটা 1 হয়ে যেত, যেটা আমি এখানে করলাম, বুঝতে পারলে তোমরা? সেটা তোমরা কোশ্চেনটার প্রথমেই করে দিতে পারো, তাহলে আমার মনে হয় ক্যালকুলেশনটা এত বড় হবে না, সেটা তোমরা করে দেখো, এটা লিমিটেড বেসিক্স ব্যাপার, সাইনের নিচে এক্স নিয়ে এসে অ্যাডজাস্ট করা, তোমরা এগুলো 11-12 করেছো, তো একটু মানে একটু ভালো করে এই জায়গাগুলো দেখে নিয়ে, যেহেতু এখানে সাইন কিউব আছে, এর নিচে একটা x³ নিয়ে এসে অ্যাডজাস্ট করে প্রথমেই তোমরা এটা করে ফেলতে পারো লিমিটেড ফর্মুলা, ঠিক আছে? না তাহলে ওটা করলে কি হবে, এতটা বড় হবে না, নাহলে যে ডিফারেন্সিয়েশনটা বারবার করতে হচ্ছে, তো অসুবিধার কিছু নেই, চাইলে করো, কোনো ব্যাপার না, কিন্তু বেসিক ব্যাপারটা এখানে বোঝার চেষ্টা করো যে এল হসপিটাল রুলে অ্যাকচুয়ালি কী হয়, তাই তো 0/0 ফর্ম করবে, সেটা রিপিট হতে থাকলে আমাদের ডেরিভেটিভটাও রিপিট হতে থাকবে। ওকে, তো এটা বুঝতে পেরেছো আশা করি। এবার তাহলে আমি আরেকটা প্রবলেম নিচ্ছি, দেখো সেটা হচ্ছে এক্সাম্পল 3। দেখো এই প্রবলেমটা, এটা একটু অন্যরকম প্রবলেম,
এটা হচ্ছে ওই একটু ডিফারেন্ট টাইপের ইনডিটারমিনেট ফর্ম, সেটাও একটা দেখিয়ে দিই আমি। ধরো এরকম একটা কোশ্চেন আছে, তোমাদের বললো লিমিট এক্স টেন্স টু 0 cos x টু দি পাওয়ার cot x, এটা বের করতে দিল। ভালো করে দেখো, এটা ইম্পর্টেন্ট কোশ্চেন। তাহলে আমি যদি ডাইরেক্ট মেথড এটাকে অ্যাপ্লাই করি তাহলে আমার কি আসবে, cos 0 টু দি পাওয়ার cot 0, তাই তো? তাহলে cos 0 মানে 1, cot 0 মানে ইনফিনিটি। দেখো 1 টু দি পাওয়ার ইনফিনিটি, তার মানে এটা একটা ডিটারমিনেন্ট ফর্ম না? এই যে আমাদের প্রথম দিকে করেছি, এই যে 1 টু দি পাওয়ার ইনফিনিটি, এই ডিটারমিনেন্ট ফর্মটা চলে আসলো। তাহলে এই ডিটারমিনেন্ট ফর্মটা আসলো, এখন আমরা তাহলে এটাকে কিভাবে এই লিমিটটা বের করব, এই লিমিটটা কিভাবে সলভ করব। তো সেক্ষেত্রে আমি কি বলেছিলাম যে এল হসপিটাল রুল দিয়ে শুধু 0/0 আর ইনফিনিটি/ইনফিনিটাই সলভ করা যায়, তাই না? এর বাইরেরগুলো যদি করতে হয় তাহলে আমাদের কনভার্ট করে নিতে হবে এই ফর্মে। তো এটাকে আমি কিভাবে কনভার্ট করছি দেখো। তো যখন এই টাইপের প্রবলেম থাকবে তখন কিভাবে করবে, বা এটাকে এভাবেও ভাবতে পারো যে ভ্যারিয়েবলের পাওয়ার ভ্যারিয়েবল, দেখো ভেতরেও বেসেও ভ্যারিয়েবল আছে, পাওয়ারেও ভ্যারিয়েবল আছে। তো এই টাইপের কোশ্চেনগুলো আমরা কিভাবে করব। ওকে, তাহলে এটার প্রথম স্টেপ হচ্ছে তোমাকে ধরে নিতে হবে লেট y ইকুয়ালস টু যেটা আছে সেটা cos x টু দি পাওয়ার cot x, এটা আমরা ধরে নিলাম প্রথমে। এবার ভ্যারিয়েবলের পাওয়ার ভ্যারিয়েবল থাকলে তোমরা জানো কি ধরতে হয়, একটা লগকে ইন্ট্রোডিউস করতে হবে। আমি বোথ সাইডে লগ বেস ই দিয়ে এটা নিয়ে নিলাম, তাহলে cos x টু দি পাওয়ার cot x হলো। এবার এটা কি হবে, এটা সামনে চলে আসলো আর লগ অফ cos x হলো, ঠিক আছে? আচ্ছা, এবার এল হসপিটাল অ্যাপ্লাই করতে গেলে তোমরা জানো সবসময় নিউমিনেটর বাই ডিনোমিনেটর ফর্মে থাকতে হবে, মানে উপরে একটা থাকতে হবে, নিচে একটা থাকতে হবে। তাহলে আমি একটা কাজ করি, আমি এই cos x-টাকে নিচে নিয়ে আসলাম, তাহলে এটা tan x হয়ে গেল। তাহলে log y ইকুয়ালস টু হয়ে গেল আমার tan x। দেখো বোঝা গেল? এইবার আমরা কি করলাম, বোথ সাইডে লিমিট নিয়ে নিলাম। তাহলে লিমিট কি ছিল আমার, x টেন্স টু 0 log y, এটা ইকুয়ালস টু এপাশে কি আছে, লিমিট x টেন্স টু 0 log cos x বাই tan x। আচ্ছা, লেফট সাইডটা নিয়ে আমি ভাবছি না, লেফট সাইডটা জাস্ট লিমিট নিয়ে যেরকম আছে থাক, ওটা পরে ক্যালকুলেশন করব। রাইট সাইডটা দেখো, তাহলে রাইট সাইডটা দেখো, আমাদের এল হসপিটাল রুলের যে ফর্মটা সেটা চলে এসছে। এবার তুমি লিমিট বসিয়ে দেখো এক্সের জায়গায়, এখানে উপরে কি আসবে, ডাইরেক্ট মেথড করলে log 1 0, নিচে tan 0 0, তাহলে ফর্ম কি হয়ে গেল 0/0। তাহলে এবার আমরা ডিফারেন্সিয়েট করে দেবো, তাহলে উপরেরটা কত হবে 1/cos x, চেইন রুল দিয়ে cos x এর ডেরিভেটিভ মাইনাস sin x, আর নিচে tan x এরটা কি হয়ে যাবে sec স্কোয়ার x। ওকে, তাহলে আলটিমেটলি আমার এখানে কি দাঁড়ালো, লিমিট x টেন্স টু 0 মাইনাস tan x বাই sec স্কোয়ার x। এবার যদি তুমি ডাইরেক্ট মেথড অ্যাপ্লাই করো তাহলে উপরে tan 0 হয়ে যাবে আর নিচে sec 0 মানে 1 হয়ে যাবে, তাহলে আলটিমেটলি এটা 0 হয়ে গেল। 0 তো আমার ফাইনাইট নাম্বার নিতেই পারি। তাহলে আমার দাঁড়ালো কি, বাঁদিকের যেটা আছে লেফট সাইডে সেটা সেই রকমই থাক, লিমিট এক্স টেন্স টু 0 লগ ওয়াই ইকুয়ালস টু 0। দেখো এটা আসলো। এবার তোমরা ভাবতে পারো এটাই অ্যান্সার, কিন্তু এটা অ্যান্সার নয়। কেন অ্যান্সার নয় এটা, ভালো করে দেখো। তুমি কাকে ওয়াই ধরেছ, আমরা ওয়াই ধরেছি কাকে, আমরা ওয়াই ধরেছি হচ্ছে এই যেই পার্টটার লিমিট বের করতে হবে সেটাকে আমরা ওয়াই ধরেছি, তাই তো? ওকে, তাহলে আমরা যদি এই কোশ্চেনটার মধ্যে বসিয়ে দিই ওয়াইটা, তাহলে লিমিট এক্স টেন্স টু 0 ওয়াই, এটাই তো। তার মানে আমার কোশ্চেনটা কী দাঁড়াচ্ছে, যদি ওয়াইটা পুট করে দিই লিমিট এক্স টেন্স টু 0 ওয়াই, তার মানে তোমাদের ফাইন্ড আউট করতে হবে লিমিট এক্স টেন্স টু 0 ওয়াই ভ্যালুটা। কিন্তু আমরা এখানে কি ফাইন্ড আউট করলাম, লিমিট এক্স টেন্স টু 0 লগ ওয়াই। কিন্তু আমাদের অ্যাকচুয়ালি বের করতে হবে কি, লিমিট এক্স টেন্স টু 0 ওয়াই। কেন, কারণ যেই পার্টটাকে আমি ওয়াই ধরেছি সেই ওয়াইটা বসিয়ে দিলাম। তার মানে আমাদের আলটিমেটলি ফাইন্ড আউট করতে হবে লিমিট এক্স টেন্স টু 0 ওয়াই, কিন্তু আমরা ফাইন্ড আউট করেছি লিমিট এক্স টেন্স টু 0 লগ ওয়াই। এবার আমি কি করব, এই লিমিটটাকে উপরে লগের উপরে নিয়ে যাব। এটা কেন নিতে পারবো, কারণ কারণ লগ ওয়াই যে ফাংশনটা আছে সেখানকার সেই ফাংশনটার মধ্যে অনলি এক্স কোথায় আছে, ওয়াইয়ের মধ্যে আছে, তাই না? ওয়াইটা এক্সের ফাংশন, তাহলে ওয়াইয়ের পার্টটাই চেঞ্জ হবে লিমিটের সাথে সাথে।
তার জন্য আমি লিমিটটাকে ওখানে কনভার্ট করলাম। তাহলে দিস ইজ ইকুয়ালস টু 0। আচ্ছা, তাহলে এখান থেকে আমরা কি করতে পারি, যদি লগটাকে ফ্রি করতে চাই তাহলে লগটা কি হয়ে যাবে তোমরা জানো, লগ কনভার্ট হয়ে যাবে এক্সপোনেনশিয়াল এই পাশে e⁻0। তার মানে আমার হয়ে গেল লিমিট x টেন্স টু 0 y ইকুয়ালস টু 1 হয়ে গেল। এবার তোমরা যদি চাও y এর ভ্যালুটা লাস্টে বসিয়ে দিতে পারো। x টেন্স টু 0 কী ছিল, cos x টু দি পাওয়ার cot x, এটা ইকুয়ালস টু 1। বাস এটাই হলো অ্যান্সার। বুঝতে পারলে আশা করি বুঝে গেছো। তো এইভাবে আমরা করব কোনটা, যখন আমাদের স্ট্যান্ডার্ড যে মানে এল হসপিটাল রুলের যে ফর্মটা সেটা যদি না থাকে তখন আমরা এইভাবে কনভার্ট করে নেব ওয়াই ধরে। এটা তোমরা দু একবার দেখো, তোমাদের কিন্তু পরীক্ষার জন্য এই টাইপের প্রবলেমই ইম্পর্টেন্ট বেশি। ওকে, কোনো ভ্যারিয়েবলের পাওয়ার ভ্যারিয়েবল থাকলেই আমরা এইভাবে করব। ঠিক আছে, তো এইভাবে ট্রাই করো, হোপফুলি তোমাদের হয়ে যাবে। আচ্ছা, আরেকটা কোশ্চেন আমি দেখি করে দিতে পারি নাকি, সেটা হচ্ছে একটা ইনফিনিটি বাই ইনফিনিটি আসছে কিনা দেখি, তাহলে ওই টাইপের একটা কোশ্চেন করে দিই, তারপর তোমরা তোমাদের মতো করবে, হোপফুলি তোমাদের হয়ে যাবে। ওকে, দেখো আমি এরকম একটা কোশ্চেন নিচ্ছি, ধরো এক্সাম্পল 4, লিমিট x টেন্স টু 0 x log x। ঠিক আছে, তাহলে এখানে যদি তোমরা ডাইরেক্ট মেথড অ্যাপ্লাই করো তাহলে কি হবে, দেখো ডাইরেক্ট মেথড অ্যাপ্লাই করলে 0 হবে আর log 0 মানে কত, ইনফিনিটি, তাহলে ইনডিটারমিনেন্ট ফর্ম, তাই তো, 0 ইন্টু ইনফিনিটি ইনডিটারমিনেন্ট ফর্ম। ডাইরেক্ট মেথড অ্যাপ্লাই করলে কি হবে, এক্সের জায়গায় 0 বসলো আর log 0 ইনফিনিটি, তাহলে 0 ইন্টু ইনফিনিটি মানে ইনডিটারমিনেন্ট ফর্ম। তাহলে এটাও আমি সলভ করতে পারছি না, এটাকে আমাকে কি ফর্মে নিয়ে যেতে হবে, ওই নিউমিনেটর বাই ডিনোমিনেটর ফর্মে নিয়ে যেতে হবে, আমাদের যে কোশেন্ট ফর্মটা সেটাতে নিয়ে যেতে হবে, তাই না, যেখানে আমি এল হসপিটাল রুল অ্যাপ্লাই করতে পারি। তার জন্য আমি কি করছি দেখো, এখানে টেকনিকটা দেখো, এখানে টেকনিকটা কি খাটালাম, এখানে যেহেতু ভ্যারিয়েবলের পাওয়ার ভ্যারিয়েবল নেই তার জন্য আমি ওয়াইও ধরতে পারছি না, যেটা আমি আগের কোশ্চেনটাতে ধরলাম। বুঝতে পারলে কোথায় কি ধরতে হবে, তো এটাকে তোমাকে এমনভাবে সেট আপ, এটাকে অ্যাডজাস্ট করতে হবে যাতে তোমার নিউমিনেটর বাই ডিনোমিনেটর এই ফর্মটা চলে আসে, মানে এফএক্স বাই জিএক্স ফর্মটা চলে আসে। আর যখন ভ্যারিয়েবলের পাওয়ার ভ্যারিয়েবল থাকবে, যেটা আগের কোশ্চেনে ছিল, তখন আমরা ওয়াই ধরে লগ ধরে অ্যাপ্রোচ করব। ওকে, তাহলে এটা কি করব আমি, লিমিট এক্স টেন্স টু 0, দেখো এটাকে এভাবে অ্যাডজাস্ট করছি, লগ এক্স থাকলো আর এই এক্সটাকে নিচে নিয়ে আসলে আমার কী দাঁড়াবে, 1/x হয়ে যাবে না, দেখো তো, কারণ 1/x যদি আমি ডিনোমিনেটরে লিখি তাহলে এই এক্সটা উপরে উঠে যাবে ডিভিশন দিয়ে। বুঝতে পারলে, তাহলে এটা কোন ফর্ম চলে আসলো, এই ফর্মটাও চলে আসলো আমার এফএক্স বাই জিএক্স। তাহলে এবার আমরা এখানে ডাইরেক্ট মেথড করলে কী দাঁড়াবে, উপরে ইনফিনিটি আর নিচে দেখো 1/0 মানে ইনফিনিটি, তাহলে ইনফিনিটি বাই ইনফিনিটি ফর্ম হলো। বোঝা গেল কি গেল না, দেখো ইনফিনিটি বাই ইনফিনিটি ফর্ম হলো। এবার নেক্সট স্টেপে আমরা কী করব, এল হসপিটাল রুল দিয়ে ডিফারেন্সিয়েট করে দেবো, তাহলে এটা 1/x হয়ে যাবে, এটা -1/x² হয়ে যাবে, তাই তো। তাহলে এটা ক্যালকুলেশন করলে আমার দাঁড়াবে লিমিট x টেন্স টু 0 -x, এবার লিমিট বসিয়ে দিলে 0, বাস এটাই অ্যান্সার হয়ে গেল। এখানে আর কোনো অ্যাডজাস্টমেন্ট দরকার নেই, কারণ যেটা ছিল আমি তো ওয়াই বা কিছু ধরিনি না, তো এইভাবে আমরা অ্যাডজাস্ট করতে পারি। মানে তোমরা এই কথাটা মনে রাখবা যে তোমাদের যদি ইনডিটারমিনেন্ট ফর্মের অন্য ফর্মগুলো চলে আসে, মানে 0/0 ইনফিনিটি বাই ইনফিনিটি বাদ দিয়ে, তাহলে আমাদের ওটাকে যে কোনো উপায়ে, যে কোনো টেকনিক্যালি আমাদের ওটাকে ওই কোশেন্ট ফর্মে নিয়ে আসতে হবে, মানে এফএক্স বাই জিএক্স ফর্মে নিয়ে আসতে হবে, তারপরে আমরা এল হসপিটাল অ্যাপ্লাই করবো, হয়ে যাবে। ঠিক আছে, তো তোমরা এইভাবে করতে থাকো, কিছু খুব সিম্পল ইনডিটারমিনেন্ট ফর্ম, এল হসপিটাল রুল খুবই সিম্পল, তোমরা অঙ্কগুলো এইভাবে করো। এখানে শুধু একটু সমস্যা অনেক স্টুডেন্টদের হয় এটাতে, এই যে ওয়াই ধরে যেটাতে। আশা করি তোমরা এটা বুঝেছো। এই টাইপের কোশ্চেন অনেক পেয়ে যাবে তোমরা বইতে, মাইটি ঘোষের বইতে বা তোমাদের যে যার বই আছে সেখানে, সেই বইগুলো দেখবে, আমার মনে হয় আর অসুবিধা হবে না, খুব ইজিলি করতে পারবে। ঠিক আছে, তো এটুকুন করো ভালো করে, আমি এরপরে নেক্সট ইয়েতে তোমাদের আরও কিছু দেওয়ার চেষ্টা করব। ওকে, থ্যাংক ইউ।